لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কুরবানির বিষয়ে তিনি বলেছেন যে কুরবানি তোমরা যে দাও লা ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা, তোমাদের এই কুরবানির পশুর লুহুমুহা এটার রক্ত, লুহুমুহা এটার গোশত, ওয়ালা দিমাউহা এবং এটার রক্ত অর্থাৎ গোশত এবং রক্ত আল্লাহর কাছে এগুলি পৌঁছে না, এগুলি আল্লাহ তাআলার কাছে যায় না। কুরবানির একটা মাত্র বিষয় আল্লাহ তাআলার কাছে পৌঁছায়। আল্লাহ তাআলা বলেন যে ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, শুধুমাত্র তোমাদের অন্তরের যে তাকওয়া, এই তাকওয়া শুধু আল্লাহ তাআলার কাছে পৌঁছায়। সুতরাং আমরা জেনে গেলাম যে আমাদের কুরবানির গোশত এবং কি রক্ত, এই যে পশুটা আল্লাহ তাআলা চায় না, আল্লাহ তাআলা চায় আমাদের অন্তরে কি রয়েছে, বলেন ঠিক কিনা? আমাদের অন্তরে তাকওয়া। আমরা কার জন্য এই কুরবানি দিচ্ছি, কার জন্য একটা গরু জবাই করতেছি, কার জন্য ছাগলকে আমরা মেরে ফেলতেছি, জবাই দিয়ে দিচ্ছি, এটা আল্লাহ দেখতে চায়, এটা আল্লাহর জন্য নাকি মানুষকে দেখানোর জন্য? যদি কোনো ব্যক্তি মানুষকে দেখানোর জন্য কুরবানি দেয় তাহলে তার কুরবানি হবে না। আল্লাহ তাআলা তো বলেছে তোমাদের এই রক্ত আমি চাই না, তোমাদের এই গোশত আমি চাই না, আমি শুধু চাই তাকওয়া। আমার জন্য যেন হয়, একনিষ্ঠভাবে খালেসভাবে যেন এটা আমার জন্য হয়, আমি শুধু এটাই চাই তোমাদের কাছ থেকে। আল্লাহ কি আমাদের থেকে গোশত চায়? হ্যাঁ, গোশত খায় কেটা? এগুলা আমরাই তো খাই। হ্যাঁ, আপনারা খান না তো? কথা বলতে সমস্যা কি? খাননি আপনারা? আপনারাই খান। আল্লাহ চায় কি যে বান্দা তুই এটা আমার জন্য দে। কুরবানি কার জন্য? যে আমার নামাজ, আমার কুরবানি। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন যে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, এই সব হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আমরা কার জন্য নামাজ পড়ি? নাকি কোনো শ্বশুরকে দেখানোর জন্য? আমাদের কুরবানিও হবে এই জন্যই, আল্লাহর জন্য। অনেকে কুরবানি করে থাকে যে আমি যদি কুরবানি না করি সমাজের মানুষ কি বলবে। সমাজের মানুষকে দেখানোর জন্য যদি আপনার কুরবানি হয় তাহলে আপনি বড়ই অন্যায়কারী। আপনি আল্লাহর জমিনে আল্লাহর একটা প্রাণীকে আপনি মানুষকে দেখানোর জন্য হত্যা করেছেন, আপনি জবাব দিতে হবে আল্লাহ তাআলার কাছে। মানুষকে দেখানোর জন্য আপনি গরু জবাই করেছেন, মানুষকে দেখানোর জন্য আপনি ছাগল জবাই করেছেন, এটা আল্লাহর সৃষ্টি, জবাব দিতে হবে কি জন্য আপনি মানুষকে দেখানোর জন্য আল্লাহর সৃষ্টিকে এইভাবে হত্যা করলেন। আল্লাহ তো এটা চায় না, আল্লাহ চায় যে আল্লাহর জন্য যেন ওই কুরবানিটা হয়। তাহলে আপনি খাইয়াও সওয়াব পাইবেন, শান্তি পাইবেন, এবং কি আপনার মনের মাঝেও প্রশান্তি আল্লাহ তাআলা দিয়ে দিবে। অনেকে যে আমার মেয়েটাকে এখন বিয়ে দিয়েছি, শ্বশুর বাড়ির মেয়ের শ্বশুর বাড়ির তারা কি বলবে, এই জন্য আমি একটু কুরবানি দিতেই হবে, এগুলি। এই জন্য আপনারা এইগুলি মন থেকে দূর করে দেন। সমাজ কি বলছে আমাকে, এই সমাজ দিয়ে আপনি চলতে পারেন না। সমাজ আপনার সাথে কবরে যাবে না। আপনার শ্বশুর আপনাকে কি বলছে তা দিয়ে আপনার কোনো আসে যায় না। আপনার চিন্তা করতে হবে প্রথমেই আল্লাহ কি চায়, আল্লাহ কি চায়, আমার জন্য প্রয়োজন কোনটা সেটা চিন্তা করে তাকওয়া আপনার খালেস নিয়ত করে নেন, নিয়তটা ঠিক করে নেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজের ফলাফলটা, সমস্ত কাজ আল্লাহ তাআলা গ্রহণ করে তার নিয়তের উপরে, তার নিয়তের উপরে কাজের ফলাফল আল্লাহ তাআলা কাজেরই সওয়াব দেয়। কাজটাকে গ্রহণ করে নেয় যে এটা এই জন্য করা হয়েছে কাজটা। যদি আপনি মানুষকে দেখানোর জন্য এই কাজগুলো করেন, নামাজ,
তারপরে এই কুরবানি, তারপরে দান সদকা, এগুলি সব কিছু আলেম হওয়াটাও, কোরআন পড়াটাও যদি মানুষকে দেখানোর জন্য হয়, তাহলে আপনাকে উল্টা করে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। হাদিসে খুব কড়াভাবে এই বিষয়ে বলা হয়েছে, উল্টাইয়া জাহান্নামে নিক্ষেপ করা হবে। আলেমরা আলেম হয় সেটা আল্লাহর জন্য হতে হয়, কষ্ট করে লেখাপড়া করা হয় সেটা আল্লাহর জন্য করতে হয়। মানুষকে দেখানোর জন্য যে আমাকে মানুষ এটা বলবে ওইটা বলবে, এই জন্য যদি হয় তাহলে এই আলেমটা সবার আগে জাহান্নামে চলে যাবে। আপনি দান সদকা করলেন, কুরবানি দিলেন, নামাজ পড়লেন, এই সেই বড় বড় ভালো কাজ সবগুলি যদি আল্লাহর জন্য না হইয়া আপনি অন্য একটা নিয়ত যদি হয়, তাহলে এই আপনাকেও আপনার এই কাজের কারণে, এই ভালো একটা কাজের কারণে আপনাকে উল্টে নিয়ে জাহান্নামে ফালাই দিবে। কত ডেঞ্জারাস বিষয়! তো খেয়াল করছেন, চিন্তা করছেন? এগুলা চিন্তা করবেন। আপনার আমার নামাজ, আপনার আমার কুরবানি, এগুলি সব আপনার আমার মৃত্যু, জীবন সব আল্লাহর জন্য। এগুলি সব আমাদের বলতে কিছু নাই, আমার বলতে কিছু নাই। সম্পদ কার? এগুলি দেওয়া আল্লাহর সম্পদ, এগুলি আল্লাহর একমাত্র, আর আল্লাহর নামেই সব কিছু পরিচালনা করতে হবে। সর্বপ্রথম আমাদের সব কিছুর মধ্যে টার্গেট থাকতে হবে আল্লাহর সন্তুষ্টি। তো মুহতারাম হাজিরিন, কুরবানি কাদের উপরে ফরজ? কুরবানি ফরজ হচ্ছে তাদের উপরে যাদের ওই কুরবানির যেই দিনে জিলহজ মাসের 10, 11, 12 তারিখে, জিলহজ মাসের 10, 11, 12, এই যে 10, 11, 12 এই 3টা দিন হচ্ছে কুরবানির দিন, কুরবানি করার দিন। আপনি 10 তারিখে কুরবানি করবেন উত্তম, সুযোগ থাকলে, নাইলে 11 তারিখে কুরবানি করবেন, না হয় 12 তারিখেও কুরবানি করতে পারেন। এই 3 দিন হচ্ছে কুরবানির ঈদ, কুরবানি করার সময়। তো এই 3 দিনের মধ্যে যার এই নেশাব পরিমাণ সম্পদ থাকে, অর্থাৎ 52.5 তোলা রূপার যেই 52.5 ভরি রূপার যেই মূল্য, এই পরিমাণ মূল্য যদি কারো এরকম সম্পদ থাকে বাড়তি, এগুলি তার যদি ওই সময় থাকে, তাহলে তার উপরে একটা কুরবানি করা, এটা অনেক মাযহাবের মধ্যে সুন্নত। আমাদের যে মাযহাব, আমাদের এই হানাফি মাযহাবের মধ্যে ওয়াজিব করা হয়েছে, ওয়াজিব। এই জন্য এই ওয়াজিব কাজটা করবেন, আর করতে হবে আগে নিয়ত সহি করে করতে হবে যে আল্লাহর জন্যই, যেহেতু এটা আমার উপরে দায়িত্ব। তো আপনি সর্বোত্তম নিয়ম হচ্ছে একা একটা কুরবানি দেওয়া। কুরবানি দেওয়াই হচ্ছে কি, নিয়মটাই হচ্ছে এটা যে একা একটা কুরবানি দেওয়া। আপনি যদি পারেন গরু, না পারলে ছাগল, এইভাবে এগুলি একা দেওয়া হচ্ছে উত্তম। আর যদি শরিকদার হইতে চায়, যেমন একটা গরুর মধ্যে 7 জন শরিক হইতে পারে, 7 জন, সর্বোচ্চ 7 জন। তো সর্বোচ্চ 7 জন যদি শরিকদার হন, প্রত্যেকের টাকা হালাল হতে হবে। ইনকামটা, যেই টাকাটা দেওয়া হবে, এই ইনকামের এই টাকাটা হালাল হতে হবে। 1 টাকা যদি হারাম হয়, 7 জনের হালাল টাকাগুলো এই 1 টাকার সাথে যাওয়ার কারণে সব টাকাগুলো মানে একবারে ধ্বংস, কুরবানি হবে না, আর কারুর কুরবানি হবে না। আপনি যে আপনার টাকা হালাল, আপনার টাকা সঠিক, আপনি কষ্ট করে ইনকাম করেছেন হালাল টাকা দিয়ে, এবার আপনি কুরবানি দিতে গেছেন, এমন একজন লোককে আপনি এই শরিকদার করছেন যার একটা টাকা হারাম, মিথ্যা বলে একজন থেকে টাকা আনছে, অথবা সুদে আনছে, অথবা ঘুষে আনছে, অথবা চুরি করে আনছে। হারাম হওয়ার কারণে, 1 টাকার কারণে এই যে 1 লাখ টাকার সবটাই বাদ যাবে। শুধু টাকা নয়, এবার 7 জনের মধ্যে কোনো একজনের নিয়ত যদি থাকে যে তার ওই সমাজকে দেখানো, তার ওই আত্মীয়কে দেখানো, এই সেই তার নিয়তটা যদি থাকে, ওই দিকে কাউকে দেখানোর নিয়ত যদি থাকে, এই আপনাদের সকলের টাকা হালাল থাকার পরেও নিয়ত বেমিল হওয়ার কারণে, নিয়তটা আল্লাহর জন্য না হওয়ার কারণে সকলের, আপনাদের যে 6 জনের নিয়ত ঠিক আছে, সবারটি বাদ। কেন আপনি এইটার মধ্যে কেন শরীক হইলেন? সবারগুলা বাদ। একজনের নিয়ত শুধু আল্লাহর জন্য সারা হওয়ার কারণে, মানুষকে দেখানো অথবা যে কোনো কারণে হোক, আল্লাহকে সারা অন্য নিয়তে হওয়ার কারণে
তার এই কুরবানি সকলের কুরবানিটাই বাদ। তো এই জন্য কি উত্তম হচ্ছে একা। আপনার সমর্থ আছে, একটা খাসি দেন, একটা ছাগল দেন, কিন্তু মিল্লা জিল্লা যে দিবেন, যাদের সাথে শরীক হবেন তাদেরকে আগে আগে বলে দিবেন তোমার টাকা ঠিক কিনা। হ্যাঁ, আমাদের সকলের টাকা যেন সঠিক হয়। তারপরে বলে দিবেন যে আমাদের সকলের নিয়ত যেন সহি হয়, নিয়ত শুধু আল্লাহর জন্য যেন হয়। এটা আগে জরুরি, কুরবানি দেওয়ার আগেই এগুলা জরুরি। তো এই জন্য আমি এখনই এটা জরুরি মনে করছি এই বিষয়ে আলোচনা করা, যেহেতু আমাদের এখনই সময় শরিকদার নির্বাচন করা, কি করব কিভাবে করব, এটা আমাদের এখনই নিয়ত ঠিক করতে হয়। তো মোহতারাম হাজিরিন, এই কুরবানিটা কি? এই কুরবানি হচ্ছে বাবা আদম আলাইহিস সালামের যেই সন্তান হাবিল কাবিল, তাদের সময় কুরবানি হয়েছিল। তাদের সময় হাবিল এবং কাবিল তাদের মধ্যে একটা দ্বন্দ্ব হওয়ার পরে আল্লাহ তাআলার কাছে তারা আবার ফায়সালা চেয়েছিল, ফায়সালা, যে আল্লাহ কি ফায়সালা করে। তো ফায়সালা জন্য দুজনকে কুরবানির নির্দেশ দেওয়া হয়েছে যে তোমরা আল্লাহর জন্য কুরবানি দাও, যার কুরবানিটা আল্লাহ তাআলা কবুল করবে সেই ওই সুন্দরী একটা নারীকে বিবাহ করবে। এখানে তাদের বোন ছিল, একজন কালো ছিল আর একজন সুন্দর ছিল। হাবিল কাবিল দুনো ভাইয়েই চাইতে সুন্দরীকে বিবাহ করার, আর হাবিলের নিয়মে ছিল যে সুন্দরীটাকে বিয়ে করা, কাবিলের নিয়মে ছিল কালোটাকে বিয়ে করা। কিন্তু কাবিল বলতেছে যে না, আমি সুন্দরটাকে বিয়ে করব। তো এই জন্য তাদের এখন ফায়সালা করবে আল্লাহ তাআলা, তোমরা এবার কুরবানি দাও, তোমাদের কুরবানি পেশ করো। তা হাবিল সে একটা পশু এরকমভাবে বান্ধিয়া মাঠের মধ্যে রাখলো, আর কাবিলও সে কিছু এই শাক সবজি ফসল এগুলা নিয়ে জড়া করলো একসাথে। তা আল্লাহ রাব্বুল আলামিনের আকাশ থেকে এই যে হাবিলের কুরবানিকে কবুল করলেন, আগুন আইসা হাবিলের যেই পশুটা ছিল এই পশুটাকে পুরাইয়া একদম ছাই করে শেষ। এই কুরবানি কবুল হওয়ার নিয়ম ছিল যে পশুটাকে আসমান থেকে আগুন আসবে আর আগুন এসে এটাকে পোড়াই দিবে। যারটা পোড়াইছে তারটা কবুল হয়েছে, আর যারটা পোড়ায় না তারটা কবুল হয় না। ওইরকম যদি থাকতো আমাদের কয়জনের কুরবানি কবুল হইতো? হ্যাঁ, যদি আকাশ থেকে যদি আগুন আইসা তারপরে এটা পোড়াই দিত, আমরা কয়জনেই দিতাম কুরবানি, যারে বুঝতে পাইতাম না, কিছু পাইতাম না, আলে এটা তো পুরে শেষ হয়ে যাব। তারপরে আবার কি পোড়াইব, কোনটা যেটা সঠিক সেটাই পোড়াইবে। আমাদের কয়জনেরটা কবুল হইতো আল্লাহ ভালো জানে। আমাদের সতর্ক হওয়া দরকার, আমাদের হালাল ইনকাম হওয়া দরকার, আমাদের নিয়ত সঠিক হওয়া দরকার, সহি হওয়া দরকার। তো এই যে কুরবানি সেখান থেকে শুরু হয়েছে। তবে আমাদের যে কুরবানি এটা শুরু হয়েছে আমাদের যে আদি পিতা, আমাদের যে মুসলিম জাতির পিতা আদম ইব্রাহিম আলাইহিস সালাম, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে কুরবানি এই নিয়ম শুরু হয়েছে। আমাদের এই কুরবানির নিয়ম ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে, ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আমাদের মাঝে এটা সুন্নত হিসেবে এখনো জারি রয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহ তাআলার খলিল ছিলেন, বন্ধু ছিলেন, আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু হিসেবে আল্লাহ তাআলা তাকে মানে ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক পরীক্ষা করেছেন। এত বেশি পরীক্ষা করেছেন যে ইব্রাহিম আলাইহিস সালামের আগে আর কোনো নবীকে এত পরীক্ষা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে প্রথমেই যে পরীক্ষা করেছিলেন আগুন দিয়ে পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার বিরুদ্ধে, তার আপন বাবার বিরুদ্ধে চলে গেলেন। তখনের যেই রাজা ছিল, সরকার প্রধান ছিল যে নমরুদ, সেই নমরুদের বিরুদ্ধে চলে গেলেন, নিজের বাবার বিরুদ্ধে চলে গেলেন। নিজের বাবা যে মূর্তি বানাইছে এই মূর্তিগুলোকে ভেঙে ফেললেন। মূর্তিগুলোকে ভাঙার কারণে আল্লাহ তাআলার যেই খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে তখন এই নমরুদ যে সরকার প্রধান, সে কষ্ট দিয়ে মারার জন্য আগুনের বড় ব্যবস্থা করলেন। আর সেই আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে ফালাই দিবে। তখন ইব্রাহিম আলাইহিস সালামকে তারা বলে যে তুমি আবার এই তওবা করো, তুমি
এই ইমান ছেড়ে দাও, আমাদের মতো তুমি মেনে নাও, যেহেতু তোমার বাবা এগুলি করে, তোমার বাবা সরকারি বড় কর্মকর্তা, তো তোমাকে ক্ষমা করা হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছে, না, আমি ইমানের সাথেই থাকবো, হয়তো আমার মৃত্যু হবে, মৃত্যু আসুক, তারপরেও কি করতে হবে? ইমান ছাড়া যাবে না। ইমানটা আমাদের, এটা হচ্ছে আমাদের মৌলিক, আমাদের এটাই হচ্ছে মেইন বিষয়। ইমান চলে গেলে সব শেষ। পৃথিবীর যাই থাকুক না কেন, জাহান্নাম যদি চলে আসে, আর জাহান্নাম যদি আপনার ভাগ্য চলে আসে, তাহলে আপনার এত কিছু দিয়ে কি হবে, ঠিক না? তো ইব্রাহিম আলাইহিস সালাম এই পরীক্ষার মধ্যে তিনি উত্তীর্ণ হলেন, ইমানের পথে তিনি থাকলেন অবিচল, অটল। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, ওগো মহামহিয়ান, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। এই যে ইমানের পথে অবিচল থাকার সবসময় চেষ্টা করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম এই ইমানের পথে তিনি অবিচল থাকলেন, ইমান ছাড়লেন না। আল্লাহ তাআলা এই ইব্রাহিম আলাইহিস সালামকে রক্ষা করলেন। সব একদিকে আল্লাহ, যদি একদিকে আল্লাহ যার জন্য হয়ে যায়, আল্লাহ মাওলা ফালাউল কুল, মান লাহুল মাওলা ফালাউল কুল, যার জন্য আল্লাহ হয়ে যায়, তার জন্য যা কিছু আছে সব তার জন্য হয়ে যায়। আল্লাহ তো ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে। এবার আগুনের মধ্যে যখন দেওয়া হলো আগুন, ইব্রাহিম আলাইহিস সালামের জন্য শান্তিময় হয়ে গেলেন। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা আগুনকে অর্ডার করলেন যে, না, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। তারপরে বলতে সালামান, তুমি শুধু ঠান্ডা হয়েও না, শান্তিময় হয়ে যাও ইব্রাহিমের জন্য। এই আগুনটাকে শান্তিময় হওয়ার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, আদেশ করলেন। আগুনও ইব্রাহিম আলাইহিস সালামের জন্য শান্তিময় হয়ে গেলে সারা শরীরটাকে, ইব্রাহিম আলাইহিস সালামের সারা শরীরটাকে আগুন এবার ঘেরাও করলো। ঘেরাও করে শান্তি দিতে লাগলো। যেভাবে পাও টিপলে যে একটা শান্তি লাগে, হাত টিপলে শান্তি লাগে, আগুনগুলাও এইভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে শান্তি দিতেছে, শান্তি। ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে জান্নাতি নাজ নিয়ামত ভোগ করলেন, যে আমি এত শান্তিতে ছিলাম এখানে, পৃথিবীর মধ্যে আর কোনো কিছু আমি এত শান্তি পাই নাই। ওনার জন্য যেহেতু আল্লাহর হুকুম যে তুমি শান্তিময় হয়ে যাও, তো শান্তিময় হয়ে গেলেন। কত নিয়ামত এটা। তারপরে যেই পরীক্ষাটা করলেন যে ওনার সন্তান নাই, 80 বছর বয়সে, 84 বছর বয়সে অথবা 86 বছর বয়সে ওনার একটা সন্তান হইল। এত বছর পর্যন্ত উনি দোয়াই করছে যে আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো, যে আমাকে নেককার সন্তান দান করো। দোয়া করছে, কোনো কারো কাছ থেকে তাবিজ আনতে যায় নাই। হ্যাঁ, কারো কাছ থেকে তাবিজ আনতে যায় নাই। আমরা তো এখন 10 বছর লেট হইলেই আমরা তাবিজ কি করাম কি না, তাবিজ আর তাবিজ। এই তাবিজওয়ালা যদি তাবিজ দিয়া যদি বাচ্চা দিতে পারতো, তাহলে এই লাখ লাখ টাকা খরচ করলো না মানুষ। হ্যাঁ, তাবিজ আনতে যায় নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে এই 86 বছর বয়সে, বৃদ্ধ বয়সে ওনাকে সন্তান দিলেন আল্লাহ তাআলা। এত আদরের সন্তান, এত সুন্দর সন্তান, এত জ্ঞানী মানুষ, জ্ঞানী লোকের সন্তান, তো নবীর সন্তান আরও তো ভালো বিষয়। তো এই ইসমাইল আলাইহিস সালাম তিনি 7-8 বছর বয়স তখন কুরবানির হুকুমটা হয়। তো এর আগেই ইসমাইল আলাইহিস সালাম এবং ওনার স্ত্রীকে হাজরাকে আল্লাহর হুকুমে মরুভূমির মধ্যে, এই যে মক্কার যে মরুভূমি, এখন যেই এই পানি যেটা কি না, এটা জমজম কূপ, এই জমজম কূপের কাছে সেই জায়গায় রাইখা আসলো।
সেখানে তাদেরকে নিরিবিল একটা এলাকা, মানুষ নাই, এখানে কোনো বসতি নাই, কোনো ঘরবাড়ি নাই, আশেপাশে অনেক দূরেও ঘরবাড়ি নাই, সেখানে আল্লাহর হুকুমে রেখে আসলেন। সন্তান, এত আদরের সন্তান, এত বছর পরে এই সন্তান হইল, কিন্তু এই সন্তানকে এখন আল্লাহর হুকুমে কি করতে হয়েছে, যে নির্জন এলাকায় রেখে আসতে হইল। আল্লাহর হুকুমে তিনি এটা করলেন। হাজরাও যখন প্রশ্ন করলো যে আমাকে এইভাবে আপনি দূরে নির্জন এলাকায় রেখে যাচ্ছেন, এটা কি আল্লাহর হুকুমে? তখন তিনি বললেন যে হ্যাঁ, আল্লাহর হুকুমে। তখন হাজরা আলাইহিস সালাম তিনিও যে বললেন যে আমাকে আল্লাহ তাআলার যেহেতু হুকুম, এখানে আল্লাহ তাআলা আমার সব কিছুর ব্যবস্থা, রিজিকের ব্যবস্থা আল্লাহই করে দিবে। উনিও দেখলেন যে আমার জন্য আল্লাহই যথেষ্ট। তো আল্লাহ তাআলা ওনাকে এখানে পানির ব্যবস্থা করলেন। এখানে আসতে দিলে অনেক কিছু, এত ফসল, এত ফল ওই জায়গায়, তো সব কিছু নিয়ামত এখন উনি বুক করতেছে। 7 বছর যখন ওনার 7 বছর ইসমাইল আলাইহিস সালামের, তখন আবার আসলেন ইব্রাহিম আলাইহিস সালামের সেখানে আইসা এবার সন্তানকে নিয়ে চলছে, যে তাকে এবার জব করবে। স্ত্রী বলতে পারে যে এত বছর লালন পালন করো নাই, এখানে না ফালে গেছ, সন্তান এখন বড় হয়েছে, আইসো এখন জব দেওয়ার জন্য নাকি? এরকম বলে নাই। যেহেতু নবী আল্লাহর হুকুমে আসছে, আল্লাহর হুকুমেই যা হবে, আল্লাহর হুকুমকেই আমরা প্রাধান্য দিচ্ছি। হাজরা আলাইহিস সালাম ওনার সন্তানকে সুন্দরভাবে এই গুজগাছ করে দিলেন স্বামীর সাথে। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে নিয়ে যাচ্ছেন, যে যাওয়ার পথে বলল যে ইসমাইল, যে আমি তো এরকমভাবে আদিষ্ট হয়েছি যে তোমাকে আমি জব করতেছি। তখন ইসমাইল আলাইহিস সালাম বলল যে ইফআল মা তুমার, যে আপনি এই আদেশ পালন করেন যেটা আপনাকে হুকুম করা হয়েছে। তো আল্লাহ তাআলার হুকুমে আপনি আদেশ পালন করেন, আপনি আমাকে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ইনশাআল্লাহ এই ধৈর্যশীলদের কাছে পাবেন, ধৈর্যশীলদের মধ্যে আপনি আমাকে পাবেন। তো আল্লাহ তাআলার হুকুমে তিনি জবাই করে দিলেন। একেবারে বিস্তারিত ঘটনা সময় নাই যেহেতু, তিনি ছুরি চালাই দিলেন, কিন্তু আল্লাহ তাআলা বললেন যে হ্যাঁ সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ফালাম্মা আসলামা ওয়াতালুল জাবিন ওয়ানাদাইনা ইয়া ইব্রাহিম, আল্লাহ তাআলা ডাক দিলেন যে ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া, তোমার এই কুরবানি কবুল হয়ে গেছে, তুমি সত্যতায় পরিণত করেছো, তোমার যেই আদেশটা করা হয়েছিল এটাকে, স্বপ্নকে তুমি সত্যতায় পরিণত করেছো, তোমার এই কুরবানি কবুল হয়ে গেছে, তোমার সন্তানকে আমার দরকার নাই। তিনি সেখান থেকে একটা জান্নাতি দুম্বা পাঠিয়ে দিলেন, আর এই জান্নাতি দুম্বাকে কুরবানি দিলেন। সেই থেকে আমাদের এই কুরবানি, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সহি নিয়তে কুরবানি দেওয়ার তৌফিক দান করে, সবাই বলে আমিন।